নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো চলে গেছিলাম দিদির বাড়ি, তোমরা তো সকলেই জানো। তো ওখানকারই কিছু ভিডিও ক্লিপিংস ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো না, আমার দিদির হাতে কি এটা দেখাচ্ছে, এটা হচ্ছে বড় পাতাকে 4 খণ্ড করে কেটে ছোট ছোট প্লেট বানানো হয়েছে। কারণ বাড়িতে বানানো হয়েছিল চাউমিন, সেটা খাবো। তো দিদি বলছে তুই এটার ভিডিও করবি, সবাই দেখে কি কি বলবে আমাদেরকে। আমি বললাম না না, কেউ কিছু বলবে না। আসলে বলো তো কি, আমরা প্রচণ্ড অলস, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমরা কেউ দোকানে যাব না। আর জামাইবাবুর দোকানে লডে লডে সব পাতা ছিল, কিন্তু আমরা যেহেতু বৃষ্টি হচ্ছিল যাব না, সেই কারণে এই নিনজা টেকনিক করা হয়েছে। আর বুদ্ধিটা ওকে আমিই দিয়েছি। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম প্রথমে অর্ধেক করতে, ও আবার একটু বেশিই ছোট করে ফেলেছে। তো প্রথমে ওটা তো বাড়াটারা হয়েছে সুন্দর করে, কিন্তু পরে খাওয়ার সময় একটু অসুবিধাই হচ্ছিল। তাই আর কি, ও বললো যে দাঁড়া আগে সম্পূর্ণ বেড়ে টেড়ে নিই, তারপরে দেখা যাক এটাকে কিছু করা যায় কি না। তো আমি তো বলছিলাম যে এতটুকুর মধ্যে বাড়ছিস, খেতে কিন্তু অসুবিধাই হবে। তো বলছিল দাঁড়া দেখি কি হয়। তো যাই হোক, ও সেই রীতিমতো আর কি সবারটা আর কি বেড়ে দিচ্ছে। তো আমি ভাবলাম যে পাতার মধ্যে খেলে কি বাসনপত্র কম বেরোবে, কারণ এত বাসন মাজতেও তো সমস্যা বৃষ্টির মধ্যে না, সেই কারণে। তো এই আর কি, আমরা জানোই বাঙালি মানুষ জোগাড় করার এক্সপার্ট, আর সব রকমের নিনজা টেকনিকের এক্সপার্টের জোগাড় তো আমরাই করতে পারি। তো আর কি বলবো। তো দেখো না, ও সুন্দর করে চাউমিনটা পরিবেশন করছে। মানে বানিয়েছি আমি, মানে খন্তি নেড়েছি শুধু, আর বাকি সব কিছু জোগাড় করে দিয়েছে কিন্তু ও। মানে যে জোগাড় করে তার নাম হয় না, কিন্তু যে খন্তি নাড়ে তার নাম হয়। তারপরে আর কি সবাইকে রীতিমতন সব কিছু দিয়ে দিল। স্যালাডে ছিল হচ্ছে শসা আর হচ্ছে পেঁয়াজ, আর ছিল হচ্ছে সস। আর বানিয়েছি কিন্তু একদম নর্মালভাবেই, খুব বেশি কিছু দিইনি। হ্যাঁ, মানে একটু ভেজিটেবল দিয়েছিলাম, আর হচ্ছে কী দিয়েছিলাম, একটু হালকা সয়া সস দিয়েছিলাম, আর একটু কেচাপ দিয়েছিলাম, আর একটু ম্যাগির মশলা দিয়েছিলাম। ঠিক আছে। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আমি গুড্ডিকে বলছিলাম বল কেমন হয়েছে, ও বলছিল ভালো। তাহলে এইভাবে রিভিউ দিলে হয় নাকি, ভালো করে রিভিউ দে। তাই ও আগে ভালো করে মানে বেচারাগুলোকে খেতেও দিচ্ছিলাম না রিভিউর চক্করে। আমাকে বলছে আমি তো বললাম ভালো হয়েছে। আমি বললাম কি ওইভাবে বললে হবে না, কারণ এটা আমি ভয়েস দেবো, পাবলিক যাতে বুঝতে পারে সেই ভাব মতন নাকে ভয় মানে রিভিউ দে। তো সেই মতন আর কি রিভিউ দিল। তো এখানে আর কি দেখো, ও গুড্ডি তো আবার সস খায় না, তো সেই কারণে গুড্ডিকে সস ছাড়াই দিয়েছি। আর আমরা আবার একটু একটু করে সস নিয়ে নিয়েছি। তারপরে দেখো না, এটাকে আরেকটা নিনজা টেকনিক করবো। হ্যাঁ, মানে বললাম না আমরা হচ্ছে বাঙালি এক্সপার্ট জোগাড় করার। এই দেখো না, পাতাটাকে ওইভাবে খেতে অসুবিধা হচ্ছিলো, সব পড়ে পড়ে যাচ্ছিলো। তো সেই কারণে এটাকে আবার আরেকটা দেশি জোগাড় করা হয়েছে। তো বলো তো আমাদের দেশি জোগাড় তোমাদের কার কার পছন্দ হয়েছে। আর দিদিকে বলছিলাম নে নে তুই খুন্তি দিয়েই গামলার মধ্যে খা। তো বলে কি না, খুন্তি দিয়ে খেতে হয় না। আমি বলছি খেতে তো হয় না, কিন্তু তুই খা, তাহলে তুই ভাইরাল হয়ে যাবি। বলে আমার দরকারই নেই। তারপরে মাও একটু বকা দিল, তাই জন্য বেচারিটার খুন্তি দিয়ে খেলো না। অ্যাকচুয়ালি খুন্তি দিয়ে খেতেও হয় না, ওই সব অলক্ষীর কারবার। তো যাই হোক, তো ও খেলো। সেটা বললাম বলতো কেমন হয়েছে, বলে কি হ্যাঁ ভালো হয়েছে। ওই দেখো না সবাই রিভিউ দিচ্ছে, আর এরকম প্রশংসা শুনতে কার না ভালো লাগে। এই দেখো না বাচ্চাগুলো গালে হাত দিয়ে সব দেখছিলো আর কি। তা আমিও ওইদিকে খেয়ে নিলাম। আমি আর কি, আমার কাছে তো আমার জিনিস ভালোই লাগে, সে ভালো হোক আর খারাপ হোক। ওই দেখো, প্রথমে আর কি ভালো করে রিভিউ দিতে পারলাম না, তাই চামচটা রেখে ভালো করে রিভিউ দিলাম। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে গামলার মধ্যে মুড়ি ঢেলে নিয়েছে। তো দিদি আর কি এই নিনজা টেকনিকের খাবার খায়, মানে মুড়ির সাথে কি বলে চাউমিন। হ্যাঁ, মানে মুড়ির সাথে ম্যাগি হোক বা চাউমিন হোক এইভাবে খায়, খেতে কিন্তু ভালোই লাগে। তা আমিও আবার একটু ওর থেকে নিয়ে খেয়ে দেখলাম। অ্যাকচুয়ালি পেটটাও ভরে আর খেতেও একটু ভালোই লাগে। তখন ও খাবে কি, ও হেসেই কুটিপাটি। আর কী কী জানি বলছিল, অত বলা টলাগুলো মনে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বলা টলার কথা। তো যাই হোক, আর কি আমরা খাচ্ছি না, আমরা এমনি খেয়েছি, আমরা মুড়ি টুড়ি দিয়ে খাইনি। দেখো না, ও খাবে কি, ও গুছাতেই ও দিন শেষ। আর এদিকে দেখো না, একজন ওকে বললাম কি তুই কি উবদা হয়ে ছাড়া কি খেতে পারিস না নাকি। ও তাই হাসাহাসি করছিল, বলে কি হ্যাঁ গো আমি এইভাবেই খেয়ে কমফোর্টেবল হই। দেখো না কী অবস্থা। আর এদিকে দেখো মাম্মাকে, মাম্মা তো হাত দিয়েই খায়, মানে ওকে যতই চামচ দাও না কেন, ও চামচ দিয়ে খেয়ে মানে কমফোর্টেবল হয় না। মানে কমফোর্টেবল হয় না বলতে, ও অ্যাকচুয়ালি একা তো খেতে পারে না, না খাইয়ে দিতে হয়। তাই মা আর ও দুজনে মিলে মানে একসাথে খাচ্ছিল আর কি। ওর কিন্তু আলাদা একটা প্লেট ছিল, কিন্তু ওই দেখো না মা এদিকে হাসি দিচ্ছে। দেখো না মাও কিন্তু রিভিউ টিভিউ দেওয়া শিখে গেছে। মানে কি বলবো, আমাদের এই পাগলের দলগুলো এইভাবেই দিন পার করি।